আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। আমি একবার মাহফিলে গেছি করে গিয়ে মাহফিলের দূরে ঢুল বাজাইতে আমি কি তারা এখন একটা মাহফিল হয় না একটা ঢুল বাজায় আমি কি তো হ্যাঁ তারা সিকির করে সিকির গুলো যেন ভুলে না তারা ঢুল বাজাই সিকির করে আমি হ্যাঁ তো একদম রাস্তা পারবানি পাড়া বলবো খানার কথা বলে এবার আইবো এবার আবার খানার খাবো আমি আমার কথা কইও না খানার কথা কই দিয়া সেটা গেছে দিয়া পেছনে স্যার আমরা কোনো সেটা ডাইল ভাত খাইতে মুখে সাবুন দিয়া এই কথা কইছে হয়তো তো দৌড় দিয়েছে আইয়া সেটা ঢুকছে পরে আমি তো বই ঘুমা হুজুরে দিই বড় বউ তো যায় বাদ দিছে দিছে পরে আমি বললাম ও হ্যাঁ বাজায় কারা তো আমরা এতো আমি কিটা করে জিকির করি সারা জিকির করে না জিকিরের কথা তো কোরআন শরীফ হয়েছে হাদিস শরীফ হয়েছে আমরাও জিকির করি আপনারাও করেন ভালো কথা লোকে ঢুল লাগাইছেন কে হুজুর এই ঢুল ছাড়াও জিকির করে চাই একজনকে লাইলা আরেকটা বাড়ির লোক মশাল্লাহ হ্যাঁ তাই তো শুনলাম এই ঘর দিলে আপনারা ওষা করে রয়েছেন জিকির করানোর লেগা জি হুজুর ওরা কোথা করে তুলছি এইটাকে আর আগে ওই যে লাই হয়ে গেল হাল দিছে যে এত মাথা লাগিয়ে তুলে নিতে দিছে তো তখন ওষা করে দিছি আর কইয়া দিছি ফালাইতে পারবা 3 লাখ খাইতাম তবে লোকে মিলে বেরিয়ে বেড়াইলা জি হুজুর বেরিয়ে বেড়াইলা আমি বেরিয়ে দিয়েছি কিনে লোকে হুজুর বেরিয়ে ছাড়া জিকির করে চাইছি কতক্ষণ পরে মেহনত টেহনত লাগে লগে বেরিয়ে থাকলে মজার ভিতর তো করব যায় আমরা যেটা করে আমরা যেটা করবে আমরা এই তার নাই আমরা জিকিরও আছি ঢুল বাজনা গান বাজনা নাই ঠিক কি না কও আমরা জিকিরও আছি লাফালাফি নাই ঠিক কি না কও আমরা জিকিরও আছি বাবা বাবা খাবো নাই ঠিক কি না কও বেরিয়েছে জিকির বেরিয়েছে করবো ভিতর ভাই আমরা জিকির আমরা করাম বাইরে ঠিক কি না কও বেড়ে বেরিয়ে এখন যদি কোন দেবো সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ঝাড়েরা পশ্চিম পাড়া 39তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 20 অক্টোবর রোজ সন্ধ্যার পরেও একটা নমুনা দেখা দিয়েছিল মাহফিল করা যাবে কিন্তু আশার নামাজের পরে বৃষ্টির রিমঝিম বরিশাল ধারা সবকিছু যখন লন্ডভন্ড করে দিয়েছে আমার কলিজার টুকরা যুবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার যখন মোটামুটি জোড়াতালি দিয়া কোনো মতে আবার একটা পরিবেশ করা হয়েছে সেই পরিবেশে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের আয়োজনে আমাদেরকে কবুল করে নিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আপনাদের গ্রামের কৃতি সন্তান মুরব্বী সমাজসেবক 3 নং আন্দিকুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ শহীদুল আলম হায়দার আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দেন সবাই পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতুল আল্লাহ সৈয়দ মখদুম শাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আমিনুল হক সাহাদ, আজকের মাহফিলে উপস্থিত আছেন আপনাদের ৩ নং আন্দিকুটি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত বর্তমান চেয়ারম্যান, উপস্থিত এই এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানে মেজাব, কলিজার টুকরা যুবকেরা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জোরে পড়েন। এই জোর আর জোর নাই, সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি মাহফিল রাখার সময় বলে দিয়েছিলাম যে আমি ঠিক ৯টায় উঠতাম। তো ৯টায় তো বৃষ্টি, এই বৃষ্টির কারণে আমার আলোচনার সময় একটু পিছাইছে। এটা আপনাদের কোনো দোষ নাই। বৃষ্টি যদি না হইতে হতো যত সময় উঠা যেত, যেহেতু বৃষ্টি উঠা যে গেছে, আমি তো মনে করছিলাম এই দুগলা খাইয়া খাইয়া বোধ গাড়িতে চালাও। আল্লাহ যে আমার সুযোগ দিচ্ছে বিরাট। দয়া করে রাত বেশি হয়ে গেছে এমন অনুগ্রহ করব, একটু সুযোগ করে দেন। কষ্ট করে আসছেন যেহেতু, আপনাকে কথা বললেন। এই যে কয়েকটা বাচ্চা একটা মাহফিল নষ্ট করার জন্য যথেষ্ট, ফুলবাগান নষ্ট করার জন্য 2টা উল্লো কি যথেষ্ট। এতান্ডিটা করতে কই নিছে আর পরে এতান্ডি কথাই করতে আসছে। আপনারা কি করেন? এই 2-3টা ফলাফল সামাল দিতে পারেন না? এই বাচ্চাগুলো কি শুরু করছে এখানে? 2-3টা বাচ্চা নিয়েছিল, এত কষ্টের মাহফিলটা শেষ করেছে। এতবার বলা লাগে? সরে আসছে, এটা কি মাহফিল হওয়ার বয়স হয়েছে? বা নিজেরও ঘরে উঠতে ফিরতে বাড়াই দিচ্ছে। ভালো ভালো বেড়া ইচ্ছা স্কুলে হাঁটতে মারতে আছে, আর ফিরতে করতে বাড়াই দিচ্ছে। জানে তারা মাহফিল এটা মাহফিলের কিতাব উঠেছেন। আপনার যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আয় করে ওই যে হাজার তারা মনে করছে আমি যে দেখি তারা তো দেখে না। দেখতে আসছি আপনারা 3জন আইয়ার এতক্ষণে বুঝছি আমি যে দেখতে লাইছি। বাইদের বেড়ায় যে টুফি অহন হয়েছে নি, ফিসের বেড়ায় যে 2জন আইয়া সব আসল দোকান পর্যন্ত। খালি সময় মতো উত্তম করলাম না হইলো খালি মিল মতো উঠতাম পারলাম না, বাচ্চা গেছে। এই দোকান টোকান বন্ধ করে সবাই দিকে আসো। এখন আর বেচা কিনা লাগতো না, ব্যবসা সারছে হয়েছে, যাওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো আওয়াজ যেন না হয়। আপনাদের যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন। কোনো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। রাখেন, নিচে রাখেন, এবার রাখেন, যেগুলো রাখেন যে সরেন করেন আলহামদুলিল্লাহ। সবার মোবাইল বন্ধ করেন। কোনোভাবেই যেন কারো মোবাইল না বেজে ওঠে, কোনোভাবেই যেন আওয়াজ না। সবার মোবাইল বন্ধ করেন। উঠি হাঁটাহাঁটি আমি মোটেও পছন্দ করি না। পারস্পরিক কথা বলবেন। খুব দিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। দোয়া করতে থাকবে। দোয়া চাই আল্লাহ, দোয়া চাই আল্লাহর কাছে। আর আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। বাচ্চারা কথা বলো না, ছেলেরা যে কথাগুলো বলতে চাই আল্লাহ যেন বলার তৌফিক দান করে। সবাই করি আমিন। বন্ধুগণ,
এই মাসটার নাম খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি চুম্বুক চুম্বুক করা কথা বলবো, খুব মনোযোগের সাথে শুনবে। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। কি মাস? আমি যখন যেটা বলি আবার জবাব দিবেন সবাই। কি মাস? ১৫০০ বছর আগে এই মাসের ১২ তারিখ, এই গতকাল গেছে ১২ তারিখ, আমার নবীজি এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর পরে আজকে আমরা বাংলাদেশে যারা মুরাদনগর, এখন আমরা একত্রিত হয়েছি কিছু কথা শোনার জন্য। খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে নবী পাঠিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন নবী পাঠাইলেন? কি দরকার নবীর? কি কাজ? এই ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ও নবী, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহাতে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল। আমি হইলাম রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ বলছেন, এই ফ্ল্যাশ লাইট বন্ধ করুন, আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হইলেন রব। আল্লাহ কি? কথা বলেন কি? সবাই বলেন কি? একবার কইছি যে দূরে কইলে আমার খানো লাগে, মানে আর কয় আল্লাহ হইলেন কি? রব। রব, আচ্ছা রব মানে আমরা তো সারা জীবন শুনছি আল্লাহ রব। রব কি জিনিস? রব হইল তিনি লালনকারী। আপনি যদি বলেন খালেক, এটার অর্থ হলো সৃষ্টিকর্তা। মালিক, রাজাদিরাজ, সত্তা, গফফার, আইয়ুব, রহমান, রহিম, সব কিছুর একটা অর্থ আছে। কিন্তু রব, এই শব্দটা যদি আপনি বলেন এক অর্থে বইলা দেবেন, পারবেন। সব ঐতিহাসিক, দার্শনিক, শিক্ষাবিদ, ভাষাবিদ সবাই কয় প্রতিটা শব্দের একটা অর্থ আছে, কিন্তু এক কথা রব বুঝানো যাবে না। রব মানে হচ্ছে লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। অর্থাৎ বান্দার যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে, খুব মন দিয়ে শুনে, বান্দার যা প্রয়োজন বান্দা নিজেও জানে, সেই প্রয়োজনীয় জিনিসটা নির্দিষ্ট সময়ে চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কথাটাকে আমি বুঝাইতে পারছি? এই গোলটা বলা মানে কথা, আমি তো ওয়াজ করতাম পারতাম না, আমার অগ্নি পরীক্ষা ফেলাই দিচ্ছে বলা মানে। তোমরা বুঝতেছো না? বারবার বুঝাইয়া বলছি যে আওয়াজ করো, আর কিছু করতে না করছি না, সব করো, ঘুরে ঘুরে করো, কিন্তু আওয়াজ যেন না। রব অর্থ কি হইল? তিনি হইলেন বান্দা। আবার বলতেছি, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা বান্দা নিজেও জানে, কি দরকার সেও জানে। সেই দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দার জন্য রেডি করে দেন তিনি হইলেন রব। যেমন এই যে আজকে আমরা সবাই মিলে কি দোয়া করছি, আল্লাহ যায় যা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দরকার, যা হয়েছে হয়েছে, সবাই মিলে দোয়া করছি যে মাগরিবের পর আল্লাহ কোনো মতে 11টা 11:30 এই থেকে কোনো মতে একটা শিখা দিয়ে রাখতে দিই, তারপরে কামলা গেছে। এই দোয়া পেলাম আমরা করছি। আমরা বুঝি নাই, আমরা নিজেরা তো স্বার্থবাদী মানুষ। আমিও দোয়া করছি, আল্লাহ এই যারা রাত তারা অনেক কষ্ট করে মাহফিলটা করছে, বৃষ্টি দিও, কাম লাগলে মাহফিলটা শেষ হয়ে সারলে জিলাপি খাইতে খেতে যখন আইটা গাছ দুয়ারও যাইবো না, তারপরে তার বৃষ্টি দিয়ে দৌড়ান দিয়ে করো দোহাইলেই যাবে। কিন্তু আল্লাহ জানার কথা বলে না, কারণ তিনি তো রব। তিনি কি কথা করে? তিনি কি? তিনি বুঝছে, হ্যাঁ
বান্দারা তোমরা যে চাইতেছো বৃষ্টি না দিতা, বৃষ্টি দরকার, তোমরা চাইলেও আমি তোমরা না দিয়া পারতাম না, কারণ আমি রব। সুবহানাল্লাহ। আমি রব। আমি জানি তোমরা জানো না, তোমরা হল তোমরা সামনে ছেলে পিছিয়ে দেখো না, ডাইনে ছেলে বাঁধে দেখো না। গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছো সেখানে তুমি দৌড় দিয়া বলো দেবে, কারণ কইতে পারো না, আসলেও পারো আপনার কেউ পারবেন। গত বৃহস্পতিবারে রাত্রেবেলা কি দিয়া ভাত খাইছেন কইতে পারবে? কইতেন পারতেন না। দৌড় দিও, দৌড় দিয়ে গিয়া বউরে দিকে গো কি দিয়া না ভাত খাইছা, এবারে বইতে লইয়ে বইয়া রয়েছে, কি এটা লইয়ে এই দৌড়ে হাসপাতাল দুটো কুমুর কুমুর ফিল দিয়া মাপি লইয়া বইয়া রয়েছে। এই ভিডিও কইতে পারছে না কেন ঘুমুর করে কিন দিয়া নরম হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তিনি রব, তিনি রব। হ্যাঁ যে কথা বন্ধ করে এসেছে, অনেক হাজিরা শুরু হয়েছে। ভালো জুতো করছেন না কিন্তু একটা বেলা দুটো ফিটা দিয়ে আমার চিল্লা থাকতো, ধরুন দিয়ে তো নাইলাম কোথায় নেই তোমার কোয়া লাগে। কথা বললে আপনার কথা শুনবেন কেমনে, কিভাবে শুনবেন? আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তাইলে তিনি হলেন রব। একবার আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ তুমি আগের দিন জানাই দিবা আমার জীবনে ফোনের দিন কি হইবে। আগের দিন রাতের বেলা স্বপ্নে তুমি দেখাই দিবা, পরের দিন আমার যত বিপদ আপদ ভালো মন্দ জানাই দিবা, আমার বুঝ মতো আমি সিদ্ধান্ত নেব। আল্লাহ আরে ভালো হইতো না, তোরে জানাই দিলে তুই যে হতে রাখাম করবি, আরো তো রাখাই না। ওই আল্লাহ এত কথা যখন আমি চাইছি, তুমি তো কইছো ওই আস্তা দিবা বান্দা, তুই চাইতে দেরি আমি দিতে দেরি, তো আমি চাইছি, তুমি তো সব কানে পারো, তো তুমি আগে যাইতে স্বপ্নে দেখাইলে সমস্যা কি দেখাল খা বাজার বইলো, আমি বাজারে গেলে একটা সমস্যা করে দেখাই দিবা, আমি প্রয়োজনে যাইতাম না, আমার বুঝলো তো আমি কাম করাম। আল্লাহ তো ভালো হইতো না, ওটা ভালো হোক আর খারাপ হোক, আমার কামারে দিয়া দাও, আমি এটা চাইছি, আল্লাহ তো যা দিবা। তেমন স্বপ্নে দেখবো কালকে কি হয়েছে, তো ঘুমাইছে আগে দোয়া তো আল্লাহর কাছে কবুল টবুল করাইছে। এখন তো স্বপ্নে দেখে তার ঘরে একটা রাতা আছে, মাশাআল্লাহ ডিগ ডিগ গিয়া লুন্ডি এই ঈশ্বর পছন্দ দিবে ফিরে উঠতে ফাঁকা দি তেল তিল্লা মনে হয় তেল বাইয়া বাইয়া করতে আসে। তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আগামীকাল দিনের 2:30টার সময় এই রাতা মুরুগটা মারা যায়। মনে মনে কয় কি বুঝতাম যে কখন আর আমরা করে মরলো করছে কিনা, ঘুমে থেকে ঘুমে ডাক দিয়ে কিছু হলো সব মুরগা চাইলো রাতাটা 2টা রেখে কামাস, রাতাটা 2টা রেখে কে করছে কি দিনের 9টার সময় বাজারও নিয়া গাজীর হাট বাজার নিয়ে বেচা বেড়াইতে টেহা লই আইয়া বলছে বউকে দেখি তার 13 থেকে ফোন হয়ে গেল। এখন জেবেরার কাছে বেচছে, হেবেরা আবার করেছি দিনের 2:30টার সময় যখন মুরগি সাইড দিয়া নাই মুরু খেতে দৌড় যায়, কিন্তু কি মুরগা দিচ্ছে মরে গেছে, কয়েক কি মরে গেছে, তোমার লোক লিখতে লাফাইতে আছে ডাকতে আছে, এরকম মুরগা দিচ্ছে মরে গেছে কি আমার কেউ তেহালু যাই এতে বইয়া রয়েছে। বিকালবেলা আল্লাহ লোকে আল্লাহ কইসলাম যে জানাই দিও লাভ ডাকি মুরগা মরছে তার মাইতে আমি তেহালু চলিছি। এই স্বপ্ন দেখছে তার মুরগাটার যে রূপটা, তার একটা খাসি আছে 15,000 টাকা দাম করবো, এই রূপ খাসি ডাড়ি, এই খাসি ডাড়ি নিয়ে বাজারও বেড়াইতার মতো মালাই বাঙ্গলা রাস্তার পশ্চিম কান্দা এহানো নিয়ে থেকে জুড়িছে, এই রো বেচাই হয়েছে। মারা গেছে, মুরুগ মারা গেছে, খাসি মারা গেছে। স্বপ্ন দেখে তার একটা বিদেশি অস্ট্রেলিয়া গরু গাভী আছে, এই খাসির রূপটা তার গাভী না। এখন গাভী দিয়া তাড়াতাড়ি বাজারও বেচা বাইতে এই স্বপ্নে দেখে গাভীর রূপটা তার গাভীর রূপটা কার চিনলাম যে আল্লাহ লাগতো না, আগে জানানোর দরকার নেই, পাওটা জানি না ইসলাম যে জানলে সে বইতো না, কথা তো শুনছো না, মুরগা মরতো ভালো আছিল, হঞ্জে তো মানে লইয়া টানতিছে চিল্লাইতে আছে আল্লাহ আমি আগে জানতাম তোকে জানি না লাগতো, আর না জানি না লাগতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
বান্দার ব্যাপারে আল্লাহর যত মায়া, বান্দার ব্যাপারে আল্লাহর যত চিন্তা, বান্দার ব্যাপারে আল্লাহর যত সিদ্ধান্ত, সবগুলো মায়া, সবগুলো দয়া, সবগুলো সিদ্ধান্ত, সব বান্দার কল্যাণের জন্য। আমরা আকল কম, বুঝ কম, মনে করছি রাতাবে চাইয়া বলে পেহারা ঘর রইল, এখন তে চিল্লায়ার কয় রাতামর তো বালা ছিল, এই রুগে দিয়ে আমারে ভাইয়া বইছে। সুতরাং এবার আপনারা কম আসলেও যদি আগের রাজার তো বালা আসিল না, কতক্ষণ ভালো আসিল বললে রাতা মরতো, তখন যে খাসি মরলো, গাই মরলো, তখন আফাইছে তারে তেদ কতক্ষণের ভিতরে মরবো, অহন কিতা করো, তখন আর কিছু করণের লাইন নাই। তিনি হইলেন সুবহানাল্লাহ বলবেন না, তিনি হইলেন এই রব, এই আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চিন্তা করলেন বান্দারে, ও বান্দা আমি যে তোরে দুনিয়ায় পাঠাইলাম, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। বান্দা তুই জানোস না? জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? এই নবীদের কোনো গুনাহ আছে? কথা বলা গুনাহ আছে? গুনাহ হওয়ার কোন সম্ভাবনা আছে? ঘুমাইলেছে তো কারে জিগাইতে আছে? গুনাহ আছে? জোরে কও, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? তারা হইলেন নবী। এই নবীদের ভিতরে আমাদের যিনি নবী, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল তিনটা। আমাদের নবীর ব্যাপারে, আমাদের নবী হইল মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? কথা কয় না, কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে কি পড়বেন? আমি যেন আর বলা না লাগে, ইনশাআল্লাহ মনে থাকবে। নবীর নাম হলো মুহাম্মদ। সবাই কর। এই নবীর ব্যাপারে আকীদা তিনটা। এক নম্বরে তিনি নবী, দুই নম্বরে তিনি সেরা নবী, তিন নম্বরে তিনি সবার শেষ নবী, ঠিক কিনা? এই তিনটা যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান হইতে পারে। শুধু নবী মানলে হবে না, তিনি নবী, তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তার উপরে আর নবী নাই, তারপরেও আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীকে পাঠাইয়া আল্লাহ কয়, ও তোমরা তো বুঝতো, তোমরা ডাইনে যাইতে বলে যাইতেও ভাবে সামনে খাল আছে, চিল্লাইতেছে, আর কোনো দৌড়তে সাইকেল যাইতে খালো ফিরে গেছে, আন্দাই তোমরা আহল কম। এই জন্য তোমরা আকল দেওয়ার জন্য, বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য, খাল খাল কইয়া চিল্লানের লেগা, বাপ বাপ কইয়া ডাহনের লেগা, বিপদ বিপদ কইয়া সাবধান করণের লেগা তোমরা তো নবী। সুবহানাল্লাহ বলেন না? এই নবীজি তোমরা আপনারা শুনেন, একটা কথা বাইরে দেওয়া কইয়া রাখি। আমি নিয়ত করছিলাম সভাপতি সাহেব বেশি লম্বা ওয়াজ করতাম, এটা কিন্তু নিয়ত আছে, কিন্তু ওখান সিদ্ধান্ত পাল্টাইছি, দেরি, সাংঘাতিক দেরি, মারাত্মক দেরি। এমন আছে ফজরের আযানও দিয়া হইতো এই আওয়াজ। আমার তো ওয়াজ বার করাইতে হইলে আওয়াজ পাওয়ার না, আওয়াজ ছাড়া ওয়াজ করা খাউন না ভালো হইলে
শাহিদারি করে মজা আছে ঠিক নেই আর যেটি দিছে তারে সুস্থ একটা বোঝা দিছে সকলের লগে দিয়া লাইন ধরে সকলে দিয়া ইয়া সকলে খাইয়া পিঠ চালাইছে আপনি এই লারে সারে সাইটুটনের কথা না কেন ওটা তো খাইতে পারে না হোমেন লইয়া বোঝা দিছে ঠিক নেই আপনারা হইলেন খাউন না আমি হইলাম শাহিদা আপনারা খাইতেন পারলে শাহিদাটা খারাপ ঠিক কিনা আওয়াজ দিবেন লইয়া পড়বে সাবিয়ানা পানি সিরাইলে দেন সিরাইলে জরিমানা দিব মামু সে আপনাদের সেরেক করে যদি সাবিয়ানা বা সিরাজের দিকে এই দিন দুর্দান্তের শ্রোতা বড় ডাক তোমার এলাকা জোরে খান বলেন আল্লাহু আকবার আওয়াজ যেন না কমে ফলাফল লইয়া পড়বা ডিব্বা যেমন বইয়া বিষয় এইসব কলা পাইলে আওয়াজ দিলে কেন এখন তো আওয়াজ সিবলেন দিলে ভাঙর তো মনের কথা এটা ফলা পাইলে এটা শৈল কিছু নাই কি তা এটা কোনো বাতাস এলে গাছে ধরে করে এটা ফলা পাইলে কুত্তাই খেপা দিয়েছে এই দিন কংসন করে থেকে খালো আমিন কর আওয়াজ ঠিক রাখবেন ওয়াজ আইতে থাকবো করতে এই চিন্তার দরকার নাই দিব কারা কোন আবি জোরে কর আর জুড়ে যেই কথাটা কইছিলাম নবীজির আন্দারে দিছে নবীজি আন্দারে দায়িত্বটা ঠিক রাখবে ১,৫০০ বছর আগে ২৩টা বছর নবীজি এই কাম করছে মক্কায় ১৩ বছর মদিনায় ১০ বছর আপনারা সেই বুঝানটা বুঝাইছে কত কয়টা কইছে নবীর চাচা আবু তালেব চাচারে কানে কানে গিয়ে বলছে চাচা হ ভিড়াও ভিড়াও খালি কানে কানে আমার বনান আর কেউ কাছে আমি কইতাম না আপনি খালি কোন মুখটা ঠুকা কিন্তু লড়াতে করতে খালি কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আপনি খালি কুতুর মুখটা লানা দিয়ে আমি বাহিরে বুঝালাম আমি নবী আল্লাহর কাছে পাম আল্লাহ আমি নিজে সাক্ষী হচ্ছি চাচাই কইছে এত মায়া লই আবু তালেবরে বুঝাইছে ভালো নাই কার রয়েছে না এবারে না কইয়ে মরণ লাগছে নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ এই নবীদের কাজ হইল এটা আখেরি জামানার যে নবী তিনি হলো আমাদের নবী ছোট বড় না ছোট নবী না বড় নবী প্রথম নবী না শেষ নবী শেষ তিনি সবার শেষ নবী তারপরে আর নবী তিনি নিজেই কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ বলেন না নবীজিকে একদিন আল্লাহ ডাক দিছে ডাকটা দিছে ৮১ দিন আগে নবীজি যেদিন ইন্তেকাল করছে এর ৮১ দিন আগে কয়দিন ৮১ দিন আগে আল্লাহ ডাক দিয়া কয় ও নবী আপনার একটা কথা কই তো নবীজি কয় কোনটা কয় শুনে এবার আমরা সবাই পড়াই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله আল্লাহ জাগাবে নবী গো ও নবী নবীজি কইছি আল্লাহ বলেন কায়াল ইয়াউমা আজকের এই দিনে ইন্তেকালের ৮১ দিন আগে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়াউমুল আরাফা আরাফার দিন আল্লাহ ডাক দিয়া কায়াল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম আবার একটা ফ্লাশলাইটটা বন্ধ করো তাইলে আমাদের রবকে আল্লাহ কথা কন আমাদের রবকে আমাদের দিন কি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি কথা বুঝা গেছে তাইলে আমাদের রব হইল আল্লাহ দিন হইল ইসলাম নবী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যাপারে আমরা সবাই একমত তো আল্লাহ কি কইছে
আলিয়াউমা, শুনেন সিহর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কইছে আলিয়াউমা, আজকের এই দিন। আল্লাহ কয়দিন আগে না কইছে? কিসের 81 দিন আগে? নবীজির ইন্তেকালের 81 দিন। বারটা না কি বার আছে? কথা না, বারটা কি বার আছে? শুক্রবার, হজের দিন, আরাফার দিন। ইন্তেকালের কয়দিন আগে না? 81 দিন। আল্লাহ ডাকতে পায় আলিয়াউমা, আজকের এই দিনটা, এই দিনটা 81 দিন আগে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ আছে না? কথার ব্যাপারে কোনো ফাসফুস আছে? বিশ্বাস করতে কোনো কষ্ট আছে? এটা আল্লাহ কইছে আলিয়াউমা আকমালতু, আজকের এই দিন আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের ধর্ম। আমাদের ধর্মের নাম কি? তাইলে আল্লাহ কয় পরিপূর্ণ, অর্থাৎ কম আছে অথবা বেশি আছে, এটা নিয়ে আমরা বুঝছি। কথা বলে কি বুঝছি? পরিপূর্ণ মানে কমও নাই, বেশিও নাই, কমতিও নাই, ভাইয়া সাইও পড়ে না। এইটার নাম হলো সমান সমান। এই বোতলটা আমরা সাবেক চেয়ারম্যান সাবেক, এই বোতলটাতে উনি পানি বেরিয়েছে বাড়িতে শুদ্ধ করে, উনি কাঁচা পানি খাইলে ওটার ক্ষতি হয়। তো এই পানিটা এখন একটু কম আছে, আমার মনে হয় উনি এখন একটু খাইছে। এখন কি এটা পরিপূর্ণ আছে না কম আছে? দেখেননি আপনারা? তাইলে এইখানে কি দাবি করে বোতলটা পুরোপুরি আছে আপনারা মানবেন? আপনারা বলবেন হুজুর সামান্য একটু কম আছে, এটাতে বোধহয় কেনা একটু খাইছে। তাহলে সমান সমান কারে কয়? বোতলের মুখটা খুললে সুজা ধইরা রাখলে খাহে উদ্দুরে খাই তুলে পড়ে যায়, এটার কয় সমান সমান। ঠিক নিও? আল্লাহ কয় আকমালতু মানে পরিপূর্ণ, সমান সমান, একেবারে সমান সমান। কাজ করলে লগে লগে পড়ে যায়, এক ডুব খাইয়া লাইলে কন্যা থেকে, আবার এক ফোঁটা দিলে ভিতরে না বাইয়া পড়ে। ভিতরে থাকলে বাইয়া পড়বো, যেহেতু সমান সমান, এক ফোঁটা দিলে বাইয়া পড়ে। তো আল্লাহকে দিন রইল পরিপূর্ণ, সমান সমান, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এইটার নাম হলো ইসলাম। মনে করেন আমি আজকে এখন আইয়া এই আজকে সন্ধ্যার পরে যার ঘরে বইছি, ওনার নাম কি? কামাল সাহেব। কামাল সাহেবের ঘরে যখন বইছি, আমি কামাল সাহেব বললাম, কামাল সাহেব এই তাড়াহুড়া করে আইছি যে পানির বড় পিপাসা, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি। এবার ভিতর বাইতেছে পানি আনতো এ বিধি, মানে এবার আরো আইছে কইতেছে পানি নেন খান লেগিয়া না গেছে বিশ্ব বুঝুর আছে পানি চান, পানি চান। আপনারা কত কদিন আগে বিদেশ থেকে ট্যাং আনছিলেন, 2 চামচ ট্যাং দেন। তো এবার 2 চামচ ট্যাং দিছে, দিছে চিনি, দিছে লাড়া। তখন এটা আপনারা কিতা কয়? কি কয়? আমি কি এখনো দেখো পানি চেষ্টা তো সর্বোচ্চ চেষ্টা পানি চেষ্টা এখন আমরা দিছে কিতা? আমরা ইসলামটা এরকম এক বোতল সাদা পানির মতো নবীজি আপনার কাছে রাখা গেছে। আপনার তারা এটার লগে কেউ ট্যাং মিশাইছে, কেউ চিনিটা মিশাইছে, কেউ রুয়াবদা মিশাইছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ার লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। সকলে মিলে দিছে লাড়া। এখন সাদা পানির মতো ইসলাম কি সাদা পানি আছে না সর্বদল? নদী যদি কই রাখতে গেল সাদা পানি, আমরা যদি জাত জন্য এটার মধ্যে এটা নিয়ে আইয়া এটা নিজে শরবত বানাই দিলাম। নবী যদি কয় উম্মতের এইদিকে আসো, ওইদিকে আসো, তোমরা রাখতে এলাম কিতা, তোমরা করলা কিতা কিতা করবে? কোন জবাব আছে নি? কথা কোনো জবাব আছে নি? ভাই সাহেব ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যেই দিন দিছে, যেই ইসলাম দিছে, আপনার ভালো লাগলে মানেন, না হইলে কইয়া বইয়া বিদায় নিয়ে যাইয়া। আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা? আর আমরা ছাগলের দল যে যেটা পারছে লাগাইছে। কেউ ঢোল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ নাচ লাগাইছে, ইসলাম ঠিক কিনা? সাদা পানির মতো ইসলাম দ্বারে শরবত বানাই না, এটার নাম ইসলাম। আপনার মন মতো ইসলাম হবে না। যদি মন মতো ইসলাম হইতো, যেবারা বেনামাজ এবারে হুজুর দল হুজুর দুর্গা বুঝে নামাজ না পড়লে সার করে অনেক কথা বার করে সুদ খুলে পড়ল যে হুজুর কান লাগে খাসি দেবো বেড়ালা, সুদে আর কয় টাকা যাইব, সুদের টেহাতে কয় টাকা যাইব, 1,00,000 টাকা পায় 5টা উড়ান দিলে খাসি খাওয়ায় দেবো করে। সুদের পক্ষে কোনো আয়াত আছে একটা বার করে দেন। আর কোনদিন যদি ফয়জিলা আসে, কার
কামতের ভয় যাবে আমি অন্তত বলতে পারবো যে আল্লাহ করে বুঝাইয়া কোনাকাঞ্চি ভাইরা যার যাত্রারে বুঝাইয়া ইসলাম তারা মানছে না আমার কোনো দোষ নাই আমার সেটাদের তারারে ধরে লাগবে ঠিক কিনা ও আপনি নামাজ পড়তেন পারেন জামেলা সন্ধ্যাবেলা না লুঙ্গিবেলা থাকে না কেন আপনি বুঝতে লুঙ্গিবেলা দেয় আপনি সবসময় লুঙ্গি না পাক খায় আপনি সন্ধ্যাবেলা দেয় না আলু দুইয়া এই সন্ধ্যা দিতেন লুঙ্গিতে ঘুরে দিতেন রুগু দিতেন কথা ঘুরে দিয়ে ঘুরে গেছেন গা আপনি নামাজ তো মন নাই পড়তেন পারেন না এটা হলো এক দিন আপনি পারেন না এটা হলো এক দিন সাইজ করে বইয়ে যদি কোন লাগে না এই দুষের চাইতে আপনি পারেন না এটা বলা লাগে না কোন হিতে আপনার অ্যালার্জি হার্টের সমস্যা আপনি গরুর গোস্ত খেতেন পারেন না এর লেগে আপনি কইবেন যে গরুর গোস্ত খাওয়ানো হারাম এই অধিকার আপনি রেখে দিচ্ছেন ঠিক কিনা আপনি পারেন না খায় একটা আব্বাইয়েন না বেশি আবদান মালা না জল হয়ে যাবেন না দাগের বাইরে গেলে জল না ঠিক কিনা সুতরাং পারলে মানবেন না পারলে দুর্দইটা থাকবেন শেষ বয়সে যদি তওবা নসিব হয় একটা সিল্লাম দিয়ে হবা বলতে আল্লাহর কুদরতি হয় আঙ্গা দিয়ে ধরে লাগবেন আল্লাহ করে একটু টিপটা দিয়ে যদি চোখের পানি ফেলে দিতে পারে নবীজি গ্যারান্টি দিছে পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই যদি মইরা যাইয়া আর মরণের আগে দিয়ে যদি একটা ফলা চোখের পানি হালাই দিয়ে কি পারো চোখের পানিটা গাল বাইয়া গালের মাইক খেলতে মিশাও লাগতো না এর আগে তোর জীবনের সব গোনা পাওয়া পাখনা কথা কইলে খবর আছে পাখনা কথা খুব সব আমি একবার কষ্ট হইতে আছে সাইডা যখন দরকার ওয়াজ কি উঠে পড়তে আছে আমি একবার মাহফিল গেছি করে গিয়ে মাহফিলের দূরে দূর বাজাইতে আসছি কি তারা এখন একটা মাহফিল হয় না একটা দূর বাজায় আমি কি তো তারা সিকির করে তার কি সিকির গুলো যেন ভুলে না যায় তারা দূর বাজায় সিকির করে আমি হ্যান্ড একদম তৈরি রাস্তা পারবেন পারাবো খানার কথা কইলে এবার আইবো এবার আবার খানার খাবো আমি আমার কথা কইও না খানার কথা কইয়া দিয়া সেটা কাছে দিয়া কইতে স্যার আমরা কোনো সেটা ডাইন খাইতে ঢুকে যাবেন দিয়া এই কথা কইছে হয়তো তো দৌড় দিয়েছে আইয়া সেটা ঢুকছে পরে আমি তো বই ঘুমা হুজুরে দিয়ে হুজুরে বড় বউ তো যায় রাজা বাদ দিছে দিছে পরে আমি কইলাম ও হ্যাঁ বাজায় আমরা এতো আমি কিটা করে কয় জিকির করি সারা জিকির করে না জিকিরের কথা তো কোরআন শরীফ হয়েছে হাদিস শরীফ হয়েছে আমরাও জিকির করি আপনারাও করেন ভালো কথা লোকে ঢুল লাগাইছেন কে হুজুর এই ঢুল ছাড়াও জিকির করে সাইজ একজন লাইলা আরেকটা বাড়ির লোক মাসাল্লাহ হ্যাঁ তাহলে তো না এই ঘর দিলে আপনারা ওষা করে রয়েছেন জিকির করণের লেগা জীবন কথা করে বলছি এইটাকে এরা কইছে লাই লোকে ভাল দিছে যে এটা মাথা লাগিয়া থেকে নিতে দিচ্ছে তো ওষা করে দিছি আর কইয়া দিছি ফালাইটা মাথা পিল্লা করে খাইতাম তবে লোকে মিলে বেরিয়ে করাইয়া জীবন বেরিয়ে করাই আমি বেরিয়ে দিয়েছি যে লোকে বেরিয়ে ছাড়া জিকির করে চাইছি কতক্ষণ পরে মেহনত লাগে লগে বেরিয়ে থাকলে মজার ভিতর তো করো যায় আমরা যেটা করে আমরা যেটা করবে আমরা এটা নাই আমরা জিকিরও আছি ঢুল বাজনা গান বাজনা নাই ঠিক কি রাখো আমরা জিকিরও আছি লাফালাফি নাই ঠিক কি রাখো আমরা জিকিরও আছি বাবা খাবো নাই ঠিক কি রাখো বেরিয়েছে জিকির বেরিয়েছে করবো ভিতর ভাই আমরা জিকির আমরা করার বাইরে ঠিক কি রাখো বেড়া বেরিয়ে খাবো যদি কোন দেবো সবাই নাউজুবিল্লাহ আল্লাহ যেন মাফ করে সবাই কানা আগে আমরা সাদা পানির মতো ইসলাম রে সাদা পানির মতো রাখা কোনো ওষুধ করে এটা লোকের ট্যাংও নিয়ে তো দিতাম না টিভিটাও নিয়ে তো দিতাম না রুয়াও দিতে দিতাম না চিনিও দিতে দিতাম না আরো দিতে বলতে পারে ওষুধ দল ইসলামে যা মনটা ধরে করো এটা আমরা মানি মানে এটা তো আমরা নাই ঠিক নেই এবার সহজ ফাইল করে গেছেন তখন দেখবেন ওয়াজ পানির মতো আবগাইতে থাকবো আমরা সবাই বিল্লা জান্নাতের বই আছে আজকে বিষয়টা বার করা জান্নাতের দরজা দিয়ে কেরুইয়া খালি মরি না কেড়ে আল্লাহ জান্নাত দিতে পারে না এমন একটা কায়দা করে আর করে বাচ্চা রাজিনী সবাই
আবার নবীজিরে ফাড়াইলো কে রে হেঁটে যাইও না কোনো চালান না ডিপ্রেশনের পানি সেটা দিছে কাপড় চোপড় পিছিয়ে দেবো গা হেসে যাইও না কইরা আসর খাইয়া বোকা ঠ্যাং ভেঙে দেবো গা এই কথা কিন্তু অনেক লেগে নবীজিরে ফাড়াইছে কারণ আমরা ফাড়াইছে একটা অব্যাহত খাইছ খারাপ তো যেহেন দিয়া শুনতে হয় না হেন সাবল দোহাই গিয়ে ঠিক কিনা কও নবীজিরে ফাড়াইছে আমরা সুদা রাখাটা লেগে নবীজি সারা দিছি বলো আমরা পাচ্ছি নবীজি আমাদের বুঝাইছে আতঙ্ক হয়েছে বাবা এটা কইলেন না কর্মে জাহান নামে দেবেন না কতভাবে বুঝাইছে এই বুঝাইতে তারপরে 63 বছর বয়সে মদিনায় আপনি বিদায় দিচ্ছেন আমাদেরকে ফালাই রেখা উনি সেই দিন দিয়া গেছে এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে আল্লাহ করো তোমরা দেখি নদী নদী ফাড়াইছি কে রে ফাড়াইছি হলো না আমরা আল্লাহ পাবো না আল্লাহ পাবো আপনার শুধু শুধু পাঠাই নাই আপনাকে পাঠানো হয়েছে এই জন্য রাহমাতাল লিল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য আপনি নবী হইলেন রহমত মন দিয়া শোনো 6 বছর বয়সে যেদিন নবীজির আম্মা মারা গেছে তখন নবীজির 6 বছর বয়স জন্মের আগে আব্বা হারাইছে নবী মার ফেরো মা মেনার ফেরো নবীজি আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করছে নবীজির আম্মা আমিনা মারা গেছে 6 বছর বয়সে 6 বছর বয়সে মারা গেছে পরে নবীজি খেলিয়া খেজুর গাছের তলে দাঁড়াইয়া কান্দে দাদা বুড়া মানুষ আব্দুল মুত্তালিব ভাইয়া ফিরো হাত দিছে দিয়া কয় কি তারে নাতি কান্দস কেরে নাতি আপনি উঠতেছেন কেন সে আর ঠিক করে ওটা উঠি করে এমনি যে বলছেন মাশাআল্লাহ আর উঠটা ফেসলা গায় যাবে ধৈর্যের অবস্থা আল্লাহর নবী দাঁড়াইয়া কান্দে দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া ফিটের ভিতরে আত্মা দিয়া কয় নাতিরে কান্দস কেরে কয় দাদা আমার আম্মা দিয়ে আমার লগে কথা কয় না আব্দুল্লাহ আল্লাহর নবী আম্মার গাল একবার ডান দিকে ঘোরায় একবার বাম দিকে ঘোরায় আম্মা 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 গো আম্মা তুমি কেন কথা কও না গো আম্মা নবীজি গালে হাত দিয়া মা মেনারে এদিক থেকে ওই দিকে নেয় মা মেনা দুনিয়াতে নেয় কথা কেমনে বলবে দাদা আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞাসা কি তারে কান্দস করে দাদা ও দাদা আমি তো দুষ্টামি করি নাই আম্মাকে বিরক্ত করি নাই আমার আম্মা তো আমার লগে কথা কয় না আল্লাহর নবীর বুকটার লগে জড়াইয়া ধরছে দাদা আব্দুল মুত্তালিব কয় নাতি রে আর কান গালাম নাই তোর আম্মা আর কোনোদিন তোর সাথে কথা বলবে না আল্লাহর নবী ছোট্ট মানুষ তিনি তো বুঝে না কেন কথা বলবে না আল্লাহর নবী ডাক দিয়া কয় দাদা আমি কি অপরাধ করলাম আম্মা কেন আমার সাথে রাগ করেছে কথা বলবে না দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় নাতি রে তোর এমন কপাল জন্মের আগে বাপ হারাইছস 6 বছর বয়সে তুই মা হারাইছস কথা আর বলবে না আব্দুল মুত্তালিব সইতে পারে না আল্লাহর নবী কান্দে দাদা আব্দুল মুত্তালিব কান্দে কয় দাদা আম্মা যদি আমার সাথে কথা না বলে কে আমারে গোসল করাই দেবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে কে আমারে বুকে নিয়ে ঘুম পাড়াবে রাতের বেলা কে আমারে বাইরে নিয়ে প্রস্রাব করাবে আব্দুল মুত্তালিব তোর আম্মা নাই আজকে থেকে আমি তোর সব যা করানো লাগে আমি করব বলেন সুবহানাল্লাহ 9 বছর বয়স হয়ে গেল সেই দাদা যিনি পরম ভাবে আশ্রয় দিলেন নির্ভয়ে ওই নাতি মোহাম্মদকে আগলে রাখলেন 9 বছর বয়স দাদাও দুনিয়াতে নাই আবার আব্দুল আল্লাহর নবী আর সইতে পারেন না আম্মা নাই আব্বা নাই কেমন পড়া কপাল আমার দাদা ছিল দাদাও নাই
এবার আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। চাচা আবু তালেব আইসা কয়, মোহাম্মদ আর কান্দিস না, আয় আয় আমার বাড়িতে আর কেউ নাই, তার জন্য আল্লাহ আছে। আবু তালেব নবীর চাচা, নবীজির হাতে ধইরা ধইরা টানতে টানতে আবু তালেবের ঘরে নিয়ে গেলেন। আবু তালেবের ঘরে অনেকগুলো ছেলে মেয়ে ছিল। আবু তালেবের অভাবের সংসার ছিল, গরিব মানুষ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই। আবু তালেব দৌড়াইয়া নবীজির নিয়ে ঘরে ঢুকছে। দুইকা কয়, বিবি গেলা কই? আমি তো এখানে আছি। চাচি দৌড়াইয়া আসছে। এই ছেলেটার নাম মোহাম্মদ, তার আব্বা নাই, তার আম্মা নাই। বিবি গো, তার দাদা ছিল দাদা, আমি আবু তালেব তার আশ্রয় দেব, তোমার কাছে তারা আমানত রাখলাম। তোমার অনেকগুলা ছেলে মেয়ে, যতক্ষণ মোহাম্মদ না খাবে ততক্ষণ তোমার ছেলে মেয়েরাও যেন না খায়। আগে আমার ভাতিজা মোহাম্মদ খাবে, তারপর তোমার ছেলে মেয়েরা খাবে। এই কথা বলে আবু তালেব নবীজিকে চাচির হাতে উঠাই দিলেন। আল্লাহর নবী কয়, আমি যতদিন চাচা আবু তালেবের ঘরে ছিলাম, আমার চাচি আম্মা আমার পেটে ধরে নাই, আমার চাচি আম্মা আমার মা না। কিন্তু এই চাচি নিজের বাচ্চাগুলারে ফালাইয়া, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া কোনোদিন বাচ্চাদেরকে নিজে খায় নাই। কোনদিন নিজেও খায় নাই, বাচ্চাদেরকেও খাওয়ায় নাই। নবীজি আস্তে আস্তে বড় হলেন, 25 বছর বয়স হয়ে গেল। এতদিন পর্যন্ত চাচা আবু তালেবের ঘরেই ছিলেন। আল্লাহ নবীর বিয়ে হয়ে গেল বিবি খাদিজার সাথে, তিনি চলে গেলেন। নবী যখন নবুয়ত চাচা ওই খাদিজার ঘরে গেলেন, তখন নবীজি একদিন আবার চাচার কাছে আসলেন। আয়েশা বলে, চাচা আপনার কাছে আমার একটু পরামর্শ আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি খাদিজারে বিয়ে করার পরে বিবি খাদিজার ঘরে চলে যাবে, চলে যাওয়া কয়েকদিন পরে নবীজি আসছে। আয়েশা এই আবু তালেবের ভাই, নাম ছিল আব্বাস, নবীজির আপন চাচা। কি নাম? কি নাম? আব্বাস। চাচারা চাচা, আমার যে চাচা আবু তালেব, ওনার তো বাচ্চা কাচ্চা বেশি। আব্বাস আমার ধনী মানুষ ছিল, আপনার তো টাকা পয়সা বেশি আছে, আর আমি খাদিজা আপনার বউয়ার হয়তো অনেক টাকা মাশাআল্লাহ পাইছি। খাদিজার আবার এর আগে 2 জামাই আছে, 2 জামাই ছিল ধনী, ফেরত তো অনেক টাকা হয়েছে খাদিজা, আবার বাপের তো হয়েছে অনেক টাকা। এই সব টাকা পয়সা আবার হাতে একটা তুলে দিছে বিয়ার রায়। খাদিজায় কয়, আমি 8 টাকা পয়সা দিয়ে দিতে পারো, সব দিয়ে আসবে। চাচা আল্লাহ আমার অনেক ধনী বানাইছে আপনাদের দোয়ায়। আপনি আব্বাস চাচা, আপনিও তো ধনী মানুষ, একটা কাম করেন, চলেন আবু তালেব চাচার ঘরে যাই। ওই গিয়ে কি করবা? তো ওনার তো অনেকগুলা ছেলে মেয়ে, আমার চাচা অনেক করছে, আমি দিয়া পায়াম যে আমার যেন ওনার একটা ফুট আমার লোকে দিয়ে দেয়, আমি তারে মানুষ করা, থাকা খাওয়া চিকিৎসা বাসস্থান সব আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বুঝেন না? কত যাও না, তুমি যাও না, আমি যাই চিন্তা। চাচা আপনিও যাইবেন, কারণ আপনিও তো ধনী মানুষ, আমি নেন একজন, আরো তো থাকবে 9-10 জন, আপনি নিবেন একজন। সুবহানাল্লাহ বুঝেন না? তা আবু এই নবীজির কথাটা চাচা আব্বাসের বড় পছন্দ হয়েছে। তো চাচা বাতিজা কি আবু তালেবের ভাই করছে। আবু তালেব কিনা ভাই সাহেব কেড়েছে, এই মোহাম্মদ তুই কেড়েছ? আব্বা আরে চাচা কথা তো বেশি কিছু না, আমরা একটা বুদ্ধি করেছি, আপনি তো সুটটা সেটটা বেশি কামাই কম, বড় একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তা আপনার ভাই আব্বাসে নিব একজন, আর আমি আপনার ফুটাইতে দিলে একজন নেন। চাচা আবু তালেব ডাক দিয়া কয়, আমার একটা ছেলে রাখিয়া তোমরা যারে মন চাই নিয়ে যাও। নবীজি পছন্দ করছে আলী। সুবহানাল্লাহ বলবেন না? কারে পছন্দ করছে? আলী। আর এই আব্বাস পছন্দ করছে আপনার এই জাফর। নবীজি এই আলীর আরেকজন ছিল জাফর, এই জাফর রয়ে গেছে আব্বাসে, নবীজি রয়ে গেছে আলী। নিয়ে আসে রাখছে, ফালতে আছে, লালন পালন করতে আছে। নবীজি যাইতে হয়ে গেছে, চাচা আপনি তো সারাটা জীবন আমার লেগে যা করলেন, এটার জন্য আমি ঋণই থাকতে চাই না, ঋণটা পরিশোধ করণের লেগে আপনার ফুতেরে নিয়া আপনি ফাইলা দিচ্ছেন আমারে, আমি ফাইলা দিলাম আপনার ফুতেরে। সুবহানাল্লাহ বলেন না? কি নবী ওটা?
এটা কি নবী? আন্তাজ বুঝছো কিচ্ছু? আমরা তো কিচ্ছু বুঝছি কি নবীটা? ওই আমার ছবিটা একটা চাষায় পাচ্ছে, তখন আল্লাহ আমার সামর্থ্য দিছে, তাই আমরাও করা দরকার। অনেকে 3 পোলামাইন আছে দেখবেন গান, তারাও তার চাষায় তারা এত আদর যত্ন করে লুঙ্গি কিনা দিছে, স্কুলে ভর্তি করাইছে, পরীক্ষার ফিস দিছে, বেতন দিছে, এখন মানুষ হয়েছে চাষারে মানুষ বুঝলা পায় না। মানুষ করে তোর বাপে যেই বয়সে মারা গেছে তুই তো হিয়াল করতে হইলি, তোর চাষায় না তোরে মানুষ করছে, কারণ দেখতে করছে আমার কিছু খাইছে। তুমি এখন বাঘ বুঝুন নইছ, তুমি বাঘ বুঝুন নইছ, তুমি এখন এই কষ্টটা তোমার কাছে কষ্ট লাগে না। তুমি একটি বছর ছুটতে থাকবে, এরপরে তুমি যে ইঞ্জিনিয়ার হইছ, তুমি ডাক্তার হইছ, তুমি এমবিবিএস ডাক্তার হইছ, তোমার চাচা তোমার ফুতেরও এবারে ফুতেরও তো আদর করছে না, তোমার দেখছে লেখাপড়ায় বালা আদর করে 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 তোমার লইয়া গেছে, পরীক্ষার হলো তোমার দিয়া এবারে 3 ঘন্টা বইয়া রইছে, কয়েকটি হাতে সুখ করে দিতে ঠিক কিনা? আমরা তারা খোঁড়া দেওয়ার লেগে বেড়ায় নিমো খারাপ। বাংলাদেশের মানুষ অধিকাংশ নিমো খারাপ, ঠিক কিনা? উপকারীর উপকার স্বীকার করতে চায় না, এই নিমো খারাপে বাংলাদেশ বইয়া গেছে গা। এর লেগে আল্লাহকে নিমো খারাপ যত বাড়ছে গজব ঠান্ডা ফুটা বাজা লাগতে পারে। এইরকম সিন্নি এরকম বতর বতর কেন কষ্ট হইতে আছে, সারা দেওয়ার দরকার। আর সামান্য একটু আমিন কর, জোরে কর। আল্লাহর নবী কি মায়ার নবী, মন দিয়ে শুনো রে ভাই। নবীজি কারো কাছে ঋণী থাকতে চায় না, নবীজি চায় আমি কারো কাছে ঋণী থাকবো না, কিয়ামতের ময়দানে যেন ঋণ নিয়ে উঠানো লাগে। একদিন মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া খুতবা দিতে আছে, হঠাৎ করে খুতবা থামাই দিল, ডাক দেখো মুসলমানেরা, তোমরা আমার কাছে কেউ টেহা পাওনি, কও আমি চাইলে টাকা পরিশোধ করে দেব। কেউ মাথা না কয় না আমার কাছে টেহা পাই না, কয় তোমরা আমি অত্যাচার করছি এমন কেউ আসনি, কও কয় না কেউ নাই, আপনি কারো উপর অত্যাচার করেন নাই, কথা দিয়া কষ্ট দিছি এমন কেউ আসনি, কয় না কথা দিয়ে আপনি কাউরে কষ্ট দেন নাই, কয় কোনোদিন কেউ রে মারছিনি, কথা থাকলে কও। আবার সব চুপ করে রইছে, একটা যুবক দাঁড়াইয়া কয় আমার কথা আছে। ভালো লাগবে না? কি মজার নবী, ওই যে কথাটা কইতে বলছিলাম আলী রে নবীজি রং দেখছে, জিব্বা দেখছে না, খালি আজ আসমানটা বাংলাটা দিকে টার হয়েছে না। আমিন কয় না, জোরে কয় না, আরো জোরে। লম্বা সময় কষ্ট দিতাম না, টাইম মতো ছাইড়া দেবো, ধৈর্য ধৈর্য বসা। নবীজি হুদা মায়ান নবী না, মায়ান নবী, মজান নবী, দয়ান নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ কয় না তো? কি মজান নবী শুনবে? শুনতে চাস নবীজি কেমন মজান নবী? শুনতে চাস? নবীজি মসজিদে নববীর ভিতরে বইয়া রয়েছে, এমন টাইমে সব সাহাবারা লগে দিয়ে গেরাও দিয়া বইয়া রয়েছে, সকলের ফ্যাটের খিদা ফ্যাট করে ফিডের লগে লাগিয়ে গেছে, অনেকের মধ্যে হয়ে গেছে খিদার জ্বালা, কেউ একটা ফাত্তর বান্ধা রাখছে। নবীজি মনে মনে দোয়া করতে, আল্লাহ কেউ যদি একটা ছেলে দুটো খানা দিত আমরা সকলে মিল্লা খাইতাম। এমন টাইমে একটা মাথা খাড়ি লইয়া কিতাজানি লইয়া আইতে আছে, নতুন খাড়ির ভিতরে করে কিতাজানি আনতে আছে, খাড়ির ভিতরে করে নবীজির দরবারে এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, খাড়ি কি টানছো কই দইরা নামাইতে হয়। আরেকবার সাহাবারে লইয়া দইরা নামাইছে, নামাইয়া গাছ পাকনা খাবো ওই ওয়ালটা কখন একটা সুবহানাল্লাহ আছে, চেয়ারম্যান সাহেব সুবহানাল্লাহ বলে ভোটাররা কেমনে কইতো কম সুবহানাল্লাহ। খিদার জ্বালায় অস্থির মুডে খাবার নাই, এমন টাইমে যদি এক খাড়ি গাছ পড়লে খেজুরের না নামায়, এখন কি তারা কষ্ট না আনন্দিত? নবীজি দেখতে সেরা করে মুচকি আসি দিয়া সেরা, মাশাআল্লাহ তোমার জন্য দোয়া করি, তুমি এমন সময় লই আইছো, খুব ভালো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ গাছ যখন ফুল করছে কাবলে নিয়ত করে রাখছি, খেজুরটি ভালো হইলে আপনি এক খাড়ি খেজুর দেন, এর লেগে লই আইছি। নবীজিকে বাইক গানা সকলে ফুল লইয়া বইয়া রয়েছে। নবীজি কো সব রেডি? হ রেডি।
তো আমরা এখন খানা শুরু করা, তো বিসমিল্লাহ কইয়া সবাই খাইবা, ফ্যাট না বর্তমান বড়া পর্যন্ত খাইতেই থাকবে। এখন বিসমিল্লাহ কইয়া যখন খাড়ি ডাকছে চাইরু দিকে ওখানে বসে নবীজির লগে দিয়া, এখানে যেমন আমার লগে দিয়া বসে, নবীজির লগে দিয়া হযরত আলিয়ে বসে, আবু বকর, উমর, উসমান, তারপরে সাহাবারা তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, অনেক বড় বড় সাহাবারা গুলোইয়া বইয়া গেছে। নবীজিকে বিসমিল্লাহ শুরু করো, তখন সবাই যার যে ভাই দেখতে নিয়া একটা করে খায়, ভাই দেখতে নিয়া একটা করে খায়। আমরা হইলে এবারে বুঝছে বা আমরা হইলে খাবলা দিয়া লইলাম, পরে থাকে না থাকে কেন। সাহাবারা কেউ খাবলা দিয়া লইছে না, একটা একটা করে বিসমিল্লাহ করে আস্তে 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 খাইতে আছে, খাইতে 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 সব খেজুর শেষ। নবীজি করছে কি তা খাইয়ে বিসিটা নিয়ে হযরত আলীর সামনে রাখে, সকলে যাচ্ছে সামনে রাখে, আর নবীজি খাইয়া বিসিটা নিয়ে রাখে আলীর সামনে, খায় বিসিটা আলীর সামনে। আলী তো নবীজি বলে দিচ্ছে, খানা যখন শেষ হয়েছে নবীজি কি মজার মানুষ দেখো, নবীজি কয় ও আমরা তো খেজুরটি খাইয়া শেষ করলাম, কেডায় কয়টা খাইছে ওনার দরকার আছে। সুবহানাল্লাহ কয় না যাও একটা মর খাইলে বাঁচতে না কেন, কেডায় কয়টা খেজুর খাইছো এটা বইটা খাওয়ানোর দরকার আছে। তখন একজনের কাছে গিয়া বইটা খাইছে 12-13টা, আরেকজনের কাছে 11-12টা, এরকম ভিন্ন ভিন্ন খাইতে 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 আলীর সামনে আইয়া কম না বেশি, সিঙ্গেল না ডাবল, চাইয়া দেখে 23-24টা। সুবহানাল্লাহ কয় না তো, সকালে যে 11-12টা-12-13টা আলীর সামনে 23-24টা। নবীর সামনে তো আর নাই 23-24টা ভিন্ন সস্তা করে যাবার কথা। আমরা কি ইয়া রাসূলুল্লাহ সবাই তো যেমন তেমন খাইছে, আপনার জামাইয়ে 23-24টা খাইছে। নবীজি বুঝতে আসি জামাই একটা পাইছিলা, এবার বুঝো কি খানাটা খায় বউ পাইছে। সুবহানাল্লাহ কয় না রে, নবীজি তো মজা করে আনছে, ওখানে আইস দিয়ে উঠছে। আলী কি বুদ্ধি কম না বেশি? নবীজি কইছে আনা মদিনাতুল আল ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরে ঢোকার দরজা। অর্থাৎ আমার তে আলিয়ে জ্ঞান বুদ্ধি পাইছে কম না মোটামুটি। তো বানালো কিন্তু না, নবীজি যখন আইস দিয়া লাইছে, সকলে আইস দিয়া লাইছে, আমি বিনা ডাবল খাই, আমার নবীজি মাইসের সামনে শরমটা দেওয়ার। তো আমি আপনাদের সাথে কথা আছে, ওর জামাই যদি এক বয়সের হয় বাইরা ভাস করে, বাইরা ওর জামাই যদি এক বয়সের হয় মজা মারতে মারতে রাস্তা দিয়ে আসলে বাইরার কামলার না ওর জামাই মাসাল্লাহ বাইরার থেকে বেশি হয়ে যায়। তো নবীজি আর আলী মাসাল্লাহ বুঝ জ্ঞান তো একজন থেকে এই নবীজিতে কম, কিন্তু নবীজিকে তো সাইডা দেবেন না, মজা যখন নবী পারে। আলিও তো আমি পারি না, জানাই দিতে গিয়ে আলাদি গেছি, আলিও তো আমার হৌরে দেখি থাকলো তুমি গেলে বেশি খাও, তা আমি না হইলে বেশি খাই, এটা তো দেহাতে যেহেতু গলায় বেশি খাওয়া গেছে। আমার হৌরে কিরম খায়, হগলের সামনে দানা দিয়েছে, এবারের সামনে দানা দিকো, এবারে দিয়ে খাইতে খেতে দানা বেড়ে গেলে বুঝে দিচ্ছি। আর রাস্তা বলতে পারে না কি মজার নবী, কি মজার নবী, হৌরে সবাই কি আমারটা চলতে আছে। সুবহানাল্লাহ বলেন না, এইরকম মজার নবী ছিল আপনার নবীজি। সাহাবারা লোকে মজা করতো, আনন্দ করতো। কি আনন্দটা করছে, এরকম আনন্দের খবর আরো আছে। আপনার ধৈর্য ধরে হস্তেন হস্তেন না আরেকবার আইবেন পারবে কই এবারে মাথা সাইডা দিলে ভালো হবে, হ্যাঁ সাইডা দিলে ভালো হবে। কি কই আলে যা মার হাবা কয় না তো জোরে কেন মার হাবা। এইরকম মজার আরো অনেক ঘটনা আছে। একবার নবীজির কাছে একবার আইছে, আইয়া সেটা কইয়া রাসূলুল্লাহ কয় কি করে, কইয়া রাসূলুল্লাহ আমি তো রোজার মাস দিনের বেলা স্ত্রী সহবাস করে লাইছি। কইয়া রাসূলুল্লাহ বলো না রোজার মাসে মনে হয় এই ওয়াইফ আমরা দুইজনের আন্তরিকতার সাথে আমাদের মেলামেশা হয়ে গেছে। নবীজিকে বেড়া রোজা থেকে এই কাপ করে বুঝো 60টা রোজা থেকে যাও। সেই সাহাবা ছিল দুর্বল সাহাবা, আপনি যে কইলেন আমার 60টা রোজা থাকতাম, যেই শরীর বাতাস এলে গাছ ধরে বেরিয়ে, আর এই 60টা রোজা থাকলে আমি বাস আপনি 30টা থাকতে বাইরে বুক করে নাই দুজন ব্যাপারটা থেকে যাইতেছে। 60টা রোজা আবার গিয়া নদী উঠতো না, কিন্তু যেই কথা কইয়া লাভ কত বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কইলেন না, 60টা রোজা তো থাকতাম পারতাম না, অন্য কোনো ফর্মুলা আছে না? অন্য একটা ফর্মুলা আছে, 60 জন মিসকিন খাওয়াই না। আর আস্তে এখন সুবহানাল্লাহ 60টা রোজা রাখতাম 60টা রোজা হয়, তখন গিয়ে 60 জন মিসকিন খাওয়াই দাও। তাই ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ
নিজের ঘরে খানা নাই আজ আইসি যে ঘরে নিরাম বাড়ি যাইছি বই অফিসে কিছু লইয়া যায় খান দিয়াতে ঘরে কিচ্ছু নাই মিসকিন টিসকিন খাওয়াইতাম পারতাম না নবীজি গাড়ি তোমার লইয়া তো জ্বালা তো রোজা বান্ধের সঙ্গে মনে ছিল তো মনে থাকবে কে খেলবে করে বুঝে বেশি লেগেছি এটা কইতাম পারতাম না ভাই জ্বালাইছি তখন চিন্তা করো তখন রোজাও রাখতে পারতাম না মিসকিনও খাওয়াইতে পারতাম না তোমার লইয়া জ্বালা হয়েছে তোমার লইয়া বাউ সাহাবা বইয়া রয়েছে কতক্ষণ পরে একবার পুত্রী খাজুর লইয়াছে ওই আর রাসূলুল্লাহ আমার পুত্রী সদকার খাজুর আছে এটি সদকা দেন আপনি মদিনা যারা গরিব মানুষ তারা যাতে বন্টন করে দেন রাখা দেন রাখতে হেবারে যখন গেছে গা নবীজি কইলাম তুমি এটি কাম করো এবারে আয়োজন আমার দিয়া গেছে আমি তোমারে দিলাম তুমি রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া যারারে পাও তারারে দান করে এবারে আর সুবহানাল্লাহ নবীজি যখন কইছে এটি তুমি রাস্তার মোড়ে দাঁড়াইয়া দান করে দাও জায়গাটা গরিব পাও এবার ধুম ধরে বইয়া দিচ্ছে রোজা বান্ধব নাই উঠে নবীজি কিন্তু যাও না গেলে ওই রাসূলুল্লাহ এই আপনি অনুমতি দিলে কার এটি সারা আমরা ঘরে খানায় গাই লইয়া আবার দেখতাম এটার লেগে বইয়া দিচ্ছে সুবহানাল্লাহ না নবীজি যাও যাও সিটটা সিটটা লইয়া এদিকে কয়েকদিন টাকাইয়া খাও দিয়া সুবহানাল্লাহ কি নবী আমার কি মজার নবী কি মায়ার নবী এই নবীজি ওই সাহাবী ডাক দিয়া কয় কেউ আমার কাছে কোনো কিছু পাও না আসো নাকি কথা মনে আছে নাকি না ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ পাও না নাই আমি কারোর উপরে জুলুম করেছি নাকি হয় না আপনি কারোর উপরে জুলুম করেন নাই আমি কাউরে মারছি নাকি একজনে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ কথা আছে মসজিদে নববীর ভিতরে 3 ফুট নিস্তব্ধতা কেউ জানে না কেউ সবাই তাকিয়ে আছে অপলক নয়নে কেউ কথা বলে না শ্বাসের আওয়াজও শোনা যায় না সাহাবারা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কথা আছে কয় কি কথা কয় মনে নাই যুদ্ধের ময়দানে আমরা সবাই মিলে গেছিলাম আপনি লাঠি দিয়া কাফেরদের পিটা দিতে গেছিলেন আপনি খেয়াল করেন নাই আমি পেছনে দাঁড়াইছিলাম আপনি যে লাঠি গুড়ান দিছেন এটা আমার ফিডো দিয়া বাড়ি হয়েছে আমি খুব কষ্ট পাইছি কোনদিন আপনারে বলি নাই আজকে যখন অনুমতি দিছেন আপনি প্রতিশোধ দিতে চান তাইলে আপনি অনুমতি দিলে আপনার পিঠের ভিতরে ওই দিনের পিঠাটা আমি আজকে ফেরত দিতে চাই আপনি যাবারে পিঠা দিছে আপনি তো কইছেন যদি আমি তোর উপর পিঠা দিয়ে দিই ফেরত পিঠা দিয়ে দিবা তা আমি দিতাম চাই আপনি অনুমতি দিলে আপনার একটা পিঠা দিতাম লাডিয়ানো নবীজি একটা লাডিয়ানো হযরত ওমরের লগে দিয়া বইয়ে রয়েছে নরম না গরম কথা বলে নরম না গরম এত যখন কইছে এই সাহাবা যখন কইছে লাডি ডান একটা পিঠা দিয়ে নবীজি রে ওমরের পাঞ্জাবির হাত গড়া দিয়া চোখটি লাল লাল গুলগুল কপালও গান্ধে দাঁড়াইছে নবীজি দেখছে ওমরের যে নমুনা তারা মালন না করা তখন পাইয়া থাকলে তে নাই নবীজি ওমর তখন বিবরণ সব জায়গায় চারটে হানের জায়গা না তারে আমি পিঠা দিছি তে আমার এই পিঠা দিবি এই ব্যাপারে ইন্টারফেয়ার করবা এই ব্যাপারে নাক গলাই না তোমার এখন কথা নাই কথা ফলতেছে আমার অন্তরে আমার তোমার অন্তরে মায়া আছে কিন্তু আর লিখে যাবি কেমন মতন আসামি হয় নাকি তোমার মায়া লই এখন বইয়া থাকো আমি কারবারটা শেষ করে লই সাহাবায় নবীজি যাও একজনের লাঠি হাতে দিছে রাসূলুল্লাহ তাকে ফিডে ফিডাটা দে তোমার যদি ফিডো দিয়া থাই তুমি এই ফিডাটা দাও নবীজি ফিডা দাঁড়াইছে সাহাবাকে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিডা দেন আপনার ফিডো হেদি এই সময় যুদ্ধের সময় আমরা তো শুধু বিক্রি আছি আমরা পরনে কাপড় আছি না কোনো মতে কুদুরা কাপড় দিয়া নাবিকটা আড়ুটা রাখিয়া আমরা যুদ্ধের ময়দানে গেছি শরীরটা পুরা উদাম এই খালি শরীর আপনি ফিডা দিচ্ছেন আর আজকে আপনি জুব্বাগাও দিয়া রাখছেন ফিডা দিলে কি আপনি হেঁটে আসবে জুব্বা খুললে খালি খাও ফিডা দেন তেমনি সালামি মানি সুবহানাল্লাহ বলেন না আপনি খালিও ইয়া ফিডা ফিরাই দেন আমি ফিডা দেন ওমরে আসছে রে এই দিনটা যাইতো না রে এগুলো সবসময় নবীর সামনে থাকতে না আলগা গেলে তোরে হাসান দিয়া নবীজি একটা কি মিলে কাছে উমরে এবার একটা সাইফো নবীজিকে তুমি হেঁটে খাইও না তুমি তোমার কাম করো নবীজি চুল পাটারে উদাম করে দিছে আমি যদি তোমার পিঠা দিয়া থাকি তুমি আমার পিঠা ফেরত দাও আল্লাহর নবী জুব্বা উদাম করলে পিঠটা খালি হয়ে গেল সাহাবা পিছে দিয়া লাঠি নিয়ে আস্তে আস্তে আগায় সবাই তাকাইয়া রয়েছে কারবারটা কি তার মনে তো শক্ত হইল কেমনে
কেমনে নবীরে পিঠা দেওয়ার লাগে আগুয়াইতে আছে। একেবারে কাছাকাছি যখন গেছে, নবীজি মিম্বার থেকে নেমেছেন, সাহাবা লাঠিটা ইটা বাইয়া ফালাইয়া নবীজিরে জড়াইয়া ধইরা পিঠের ভিতরে বহরে নবুয়ত একটা জায়গা ছিল, এই জায়গাটার ভিতরে সাহাবা চিল্লান দিয়া গিয়া পুরো করে সুমা দিয়া ফলাইছে। আপনি কেমনে চিন্তা করলেন? আমি আপনার খালি গায়ে পিটাতে পারতেন, চিন্তা করলেন কেমনে? আমি কি এত খারাপ মানুষ হয়ে গেছি? আমি একটা নাটক করছি, নাটকটা করার উদ্দেশ্য ছিল আমি যেন আপনার ওই বহরে নবুয়তের ভিতরে একটা চুমা দিতে পারি। আমি জানছি, শুনছি আপনার পিঠের ভিতরে বহরে নবুয়তের চিহ্নটা নাকি আছে। আমার মনে বড় শখ, যদি একদিন একটা চুমা দিতে পারতাম নবীর বহরে নবুয়তে, আমার এই নাপাক দুইটা ঠোঁট যদি লাগতো, নিশ্চয়ই আল্লাহ এই ঠোঁটের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিত। এই আসামিয়া, আমি অনেকদিন দিন কাটাই দিছে গো নবী, আমি সুযোগ পাই না। আল্লাহ আমার আজকে সুযোগ দিছে, আমি তো হাত ছাড়া করবো না। আল্লাহর নবী তারে জড়াইয়া ধরলেন, নবীর গাও দেবে টপ টপ করে পানি পড়ে, সাহাবা হাও হাও করে কান্দে, পুরা মসজিদে নবীর ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী কয়, যা যা যা, এই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আজ আমার মুসলমান মুস্তাক ফয়জি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। এই নবীর ডাক রেখে যাওয়া সুন্নাত, একটাও যেন ছুটে না যায়। ও বাবা, নবী নামাজ নিয়ে এসেছেন মেরাজ থেকে, একদিনের নামাজ যেন ছুটে না যায়। এইটাই হলো প্রকৃত আশিকে রাসূল, ঠিক কিনা? কোন আশিকে রাসূল নবীর কোন পাগল উম্মত কোনদিন নামাজ ছাড়তে পারে না, কোনদিন রোজা ভাঙতে পারে না, কোনদিন হারাম খানা খাইতে পারে না, সুদের কাছেও কোনদিন যাইতে পারে না, ঘুষ ধরতেও পারে না, বেপরদা হইতে পারে না। নবীর যারা আশিক, এমন নবীর যারা আশিকা, এমন মহিলা কোনদিন বেপরদা হইতে পারে না, ঠিক কিনা? যারা 1000 বছর আগে নবীজি এই দিন রেখে গেছে, যেখান থেকে শুরু করেছিলাম চলো সেখানে ফিরে যাই। যারা 1000 বছর আগে সুন্দর এক বোতল সাদা পানির মতো ইসলাম রেখে গেছে নবীজি, আমরা সবাই মিলে ওই সাদা পানির মতো ইসলাম মানব, বাড়াবো না, কমাবো না। রাজি আছো কিনা? এটা কমানো যাবে না, বাড়ানো যাবে না, নিজের মন মতো ইসলামকে ব্যবহার করা যাবে না। মন চাইলে ইসলাম মানবা, না চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাবা। তুমি ইসলামের রঙে রঙিন হবা, তোমার মতো ইসলাম হবে না, ঠিক কিনা বলে না? মন যা চায় তা করবা, আর ইসলামের নাম দিয়ে সাফাই দেবা, এই কাজ যেন না হয়। আমি সব জায়গায় বলেছি, গত কিছুদিন আগে কুমিল্লাতে মূর্তির পায়ে কোরআন পাওয়া গেছে। এজন্য আমাদের মুসলমানেরা অনেক আন্দোলন, মিছিল, মিটিং করেছে। সবচেয়ে আশ্চর্য কি জানেন? মুসলমান, কিছু মুসলমান কুমিল্লা শহরে হিন্দু দোকানদারের দোকান ভেঙেছে, তাদের দোকানে লুটপাট করেছে। মুসলমানের সন্তান, এগুলো মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? কারণ যে কোরআন শরীফ রাখছে, তুমি তারে কাম লাগলে বুট চালাও, তারে কাম লাগলে বাইক চালাও, তারে কাম লাগলে ফেস চালাও, তারে কাম লাগলে পানি চুবা দিয়ে বুটুরি শোনাই দাও, রাখছে। আরেক মিষ্টি দহনদারের কি নাই, আরেক এই মুদি দহনদারের কি নাই, এইগুলো ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা বলো? কেউ না কেউ, কেউ না কেউ ষড়যন্ত্র করে মুসলমান হিন্দু বাংলাদেশে শান্তি মতো আছে, এই শান্তিতে যেন না থাকতে পারে কোন অসুবিধে এই আগুনটা লাগাইছে, ঠিক কিনা কও? এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্র। আজকে জানার মুসলমানকে বলি, এই পরিকল্পিত ষড়যন্ত্রে কখনো মুসলমান পা দিতে পারে।
হেন বাংছে হাতারে ধর্ম শাস্তি হইব আমি হেন এই কাশেরপুর বাজারও আমি হেন এই কি গাছিল গাজীর হাট বাজারও বাঁকুড়া বাজারও হিন্দুর দোহান পাইয়া চিট্টা ফাইট্টা সকলে মিলে ছিলেন ভাইতে যাব না এই সিলাফিয়ে তোমার ঠিক কিনা তুমি হিন্দুর দোহান পাইয়া হাতারে নরম পাইয়া তুমি কি হাতার দোহান না গেলিবা এই মালাই বাঙ্গরের হাতার কি দুষ করলো কুমিল্লার হাতে করতে বুঝলিও একজনের দোষ আরেকজন দোষ হইতো কেন আমি বলেছি এটা হলো পরিকল্পিত একটা ষড়যন্ত্র কথা একটা মনে করছে কি কইলিকা কই আর আইনা না আই কেন কইয়া দিয়ে হবে লড়া যাইতে এক সুকুন সুকুন চিনেননি আরে হুকুন হুকুন এগুলো বললে এটার কি বাংলা শুদ্ধ বন্ধ করে হুন হ্যাঁ হুন এই হুন মানে শুকুন এক শুকুনের একটা স্টাইল হয়েছে কি হয়েছে সাইয়ার শুকুনের স্টাইল হইতে পারতো না নাকি আপনারা রইব হেতারা দুষ্টা কি এটা তো কথা কন্যা দি হুনের কি হয়েছে হুকুনের ছেলে হয়েছে এটা মাসাল্লাহ আড়া হিচ্ছে উড়া হিচ্ছে এখন এই শুকুনের ছেলেরা কথা হয়েছে শুকুনের ছেলেরা মারে কয় খেয়াল করে কথাটা বুঝলেন শুকুনের ছেলেরা মারে মা কি তারে গো তা আমার মনটাই কয় মানুষের গুস্ত খাইতে কি এর গুস্ত কথা কয় না কি এর গুস্ত আমার কি তারে গো আমার মনটা গো এই মানুষের গুস্ত খাইতে মায় কয় আরে মানুষের গুস্ত খাইতে ছাইনা দিতে আছে মায় বাড়িছে বাড়িয়ে গিয়েছে না একখানে দেখছে শুয়োরের গুস্ত এই জায়গা ফুটতে রাতে দিছে মেয়ে এই যে মানুষের গুস্ত দিচ্ছে একবার ফুটতে চাই আপনার মা ব্যবহার মনে করছো এটা শুয়োরের গুস্ত যত ব্যবহার মনে করছে এত ব্যবহার এটা শুয়োরের গুস্ত আমি মানুষের গুস্ত চাই ঠিক আছে রাখো আপনারা ছুটে কান্দে মানুষের গুস্ত খারাপ মানুষের গুস্ত খারাপ মাটায় আমার বাড়িতে বাড়িয়ে গিয়ে কিন্তু গরুর গুস্ত খাইছে আইনা দিতে দেখা মানুষের গুস্ত খা মা এত ব্যবহার না এটা গরুর গুস্ত মায়ের তো বুঝতে আমার প্রতি বাবা চালা হচ্ছে শুয়োরের গুস্ত চিনে গরুর গুস্ত চিনে তারা তো মানুষের গুস্ত ছাড়া ঠান্ডা করা যেত না মায়ের তো তুই কি মানুষের গুস্ত খাইতে চাস আব্বা মানুষের গুস্ত খাওয়ানোর বড় শখ বুঝলে মানুষের গুস্ত খাইয়া তুই কুলাই কি পাচ্ছি না এমন একটা কারবার করে দিতে আসি তুই কি কারবা তুই খাওয়ানোর লেগে রেডিও এই মা শুকুনটাই করছে কি শুয়োরের গুস্তটা নিয়ে হালাইছে মসজিদের উপরে আর গরুর গুস্তটা নিয়ে হালাইছে মন্দিরের উপরে এক গ্রামে মনে করেন একটা মন্দিরও আছে মসজিদও আছে এখন শুকুনটায় নিয়ে আসলে গরুর গুস্তটা হালাইছে মন্দিরের উপরে হিন্দুরা কি খুশি হইব না বেজার হইব হিন্দুরা লাঠি ছোটা লইয়া বাড়ি গেছে গা আর শুয়োরের গুস্তটা নিয়ে হালাইছে মসজিদের উপরে মুসলমান সব লাঠি ছোটা লইয়া বাড়ি গেছে গা হারা শাসা আয়ুরে কইয়া মুসলিমি দিয়ে সকলে আইতে আছে লাশের পরে লাশ করতে আছে বুড়া শুকুনটা ঘুর মানুষের গুস্ত খাইতে চাইছি কি পরিমাণে খাইতে খাইয়া ওই শুকুন গরুর গুস্ত মন্দিরে ফালাইয়া শুয়োরের গুস্ত মসজিদে ফালাইয়া ফুতের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়া সেমনি ভাবে লাশের পর লাশ ফালাইছে মানুষের হিন্দু মরেছে মুসলমান মরেছে ঠিক এমনি ভাবে বাংলাদেশে কোনো না কোনো একটা শুকুন তার স্বার্থ হাসিল করার জন্য আজকে মন্দিরের পায়ে নিয়ে কোরআন দেখেছে ঠিক কিনা বলো সেটা আমরা বুঝতে বাকি নাই এটা কোন একটা শুকুনের কারবার এই শুকুনটা কারা এই কারবারটা করতে দেবো ঠিক কিনা পাও চালাইছে কোন না কোন একটা শুকুন এটা কোনো সাধারণ কোনো মানুষের ব্যাপার না হিন্দু কোনোদিন চায় না মুসলমান অপমানিত হোক কোন মুসলমান চায় না হিন্দু মুসলমানের হাতে লাঞ্ছিত হোক কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইয়া আমাদের কেউ না কেউ ফায়দা হাসিল করতে চায় এই হুন্ডা কেনা এইটাকে চিহ্নিত করা দরকার ঠিক কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই পড়ে আমিন যেটা পড়ে আমিন দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে আমি এত রাত্রে কখনোই ওয়াজ করি না যেহেতু বৃষ্টি আমাদেরকে পিছাই দিছে কিছুই করার নাই সবাই মিলে চলে দোয়া করি দোয়ার আগে তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা
ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আবার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো এই বৃষ্টি স্নাত দিনে কাদায় মাখামাখি হয়ে কেমন করে মানুষগুলো আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে এসে এই ভেজা প্যান্ডেলের নিচে ভেজা মাটির উপরে বসে পড়ল। যদি প্রত্যেককে 500 টাকা করে হাজিরা দেওয়া হবে বলা হতো,